গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 7:30 বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় কিছু কাজকর্ম সেরে তারপরে বারান্দার ঘরে এখানে বসে গেছি আটা মাখতে। আর আটা মাখানো হয়ে যাওয়ার পরে গোল্লাগুলো করে নিচ্ছি। এগুলো থাকবে, এখন পরে গরম গরম রুটি করব। আর আমার ছেলে এখানে পড়তে বসে গেছে, দেখতে পাচ্ছ। প্রত্যেক দিন সকালবেলা তো বেরিয়ে যায় 7টা 7:30 নাগাদ দিকে, কোচিংয়ে যায়। এখন তো স্কুল বন্ধ, মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আর স্কুল বন্ধ, কোচিং হয়ে বাড়ি চলে আসে। তবে আজকে কোচিং আছে, 8:30 পৌনে 9টার দিকে বেরোবে বাড়ি থেকে। আর আমি এখানে রুটি, মানে রুটি বলছি, আটা মেখেছিলাম, গোল্লা পাকিয়ে রেখে দিচ্ছি। আর ছেলেও পড়ছে কিনা সেটাও দেখছি। দুটো কাজ একই সাথে হয়ে যাচ্ছে। আর রুটি করব গরম গরম, সঙ্গে সঙ্গে খাওয়া হবে। আজকে অনেকটাই ব্যস্ত থাকবো সারাদিন। আজকে প্লাম্বিংয়ের লোক আসবে, আর দোকান থেকে মাল আসবে, ওগুলো দেখাশোনা করতে হবে। আজকে সবাই মোটামুটি বাড়িতে আছে। তো চলো সঙ্গে থেকো, ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। বন্ধুরা, একদম চলে এসেছি ছাদে। আর কালকে তো বিউলির ডাল ভিজে রেখেছিলাম, আজকে বড়ি দিচ্ছি সকাল সকাল। আর ওয়েদারটা আজকে ভীষণ ভীষণ ভালো, একদম ঝলমলে রোদ হয়েছে। বড়ি দেওয়ার পক্ষে কিন্তু খুবই ভালো। আর এখন তো মানে কী বলবো, শীত আছে, যদিও খুব বেশি শীত নেই, কনকনে ঠান্ডাটা চলে গেছে। তাও মানে এই সময় বড়ি দিলে বেশ ভালো হয় আর কি। এখন এই যে বড়িতে সব মশলাপাতি মাখিয়ে নিয়েছি, মানে কালো জিরে, আদা আর মশলা গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলা দিয়েছি। জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এখন ফিটিয়ে ভালো করে ফেটাবো। তারপরে এই যে টিনের উপরে দেখতে পাচ্ছ, সর্ষের তেল মাখিয়ে বড়ি দেবো। ঠিক আছে, তো চলো এগুলো ফিটিয়ে নিই। আর একা হাতেই তো দেবো, টাইম লাগবে। 500 গ্রাম বিউলির ডালের বড়ি কিন্তু অনেকও হয়। 3বার করে এরকম ফিটিয়ে দেবো আর কি। তো চলো সঙ্গে থেকে বড়িগুলো দিয়ে দিই, কেমন? দেখো, এখন এই যে টিনের উপরে আমি সর্ষের তেল ঘষে নিচ্ছি। আগে টিনটা তো ভালো করে পরিষ্কার করেছি, তারপরে শুকিয়ে নিয়েছিলাম, এরপরে সর্ষের তেল আমি ঘষে নিলাম। আর যে কোনো জিনিসের উপরে বড়ি দিলে কিন্তু অবশ্যই সর্ষের তেল একটু ঘষে নিতে হয়, কারণ বড়ি তাড়াতাড়ি উঠে যায় আর কি, না হলে বসে থাকে, উঠতে চায় না। তো এখন আমি এই যে ছায়াতে বসে আর বড়ি দিয়ে দিচ্ছি। তো রোদে বেশি বসলেই না তোমার মাথাও ধরবে, রোদও হয়েছে, এই জন্য ছায়াতে বসে আগে বড়িগুলো দিয়ে দিই। আর টিনটায় এমন জায়গায় রেখেছি যাতে রোদ খায়, আর আমি ছায়াতে বসছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এর আগেও আমি বড়ি দিয়েছিলাম, তোমাদের মাঝে শেয়ার করেছিলাম। তবে এবছর আমি নতুন বড়ি দিচ্ছি বাড়িতেই। আর প্রত্যেক বছরই এর আগে আমার মা পাঠায় বড়ি, মা তো বড়ি দেয় ওখানে দেশের বাড়িতে। আর কলকাতায় এসেছিলো আমার ভাইরা বেড়াতে, ওরা কিন্তু বড়ি নিয়ে এসেছিলো। আমরা বড়ি খেতে খুবই ভালোবাসি। আর আলু চোখাতে বলো বা সামুদ্রিক কোনো মাছ চচ্চড়ি হলে এই বড়ি দিলে ভেজে না, বেশ ভালো লাগে খেতে আর কি। আমাদের বড়িটা ফেভারিট। তো আলু চোখাতে দিলে দুর্দান্ত লাগে খেতে, বা বেগুন ভর্তাতে এগুলো ভালো লাগে আর কি। যে কোনো ভর্তাতেই কিন্তু বড়ি মাখা দিলে ভালো। তো যাই হোক, বড়ি দিয়ে চলে এসেছি। একা হাতে বড়ি দেওয়া কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। আমার শাশুড়ি মা কিন্তু আছে, আমি ডাকিনি। শাশুড়ি মা একটু ঘুম থেকে দেরি করেই উঠে সকালবেলা, মা জানেই না যে আমি বড়ি দিয়েছি আজকে, তো পরে জানতে পারবে। তো বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি এখানে রুটি বেলে তারপরে রুটিগুলো করব। তার আগে দুধ গরম বসিয়ে দিয়েছি, 2 প্যাকেট দুধ গরম আজকে করছি, কারণ আজকে সবাই দুধ আর রুটি আর গুড় দিয়ে খাবে, সকালের ব্রেকফাস্টটা সারা হবে। আজকে আর কোনো তরকারি করছি না, কারণ বেলাও হয়ে গেছে, একা হাতে সমস্ত কিছু করে উঠতে অনেকটাই দেরি হয়ে যাবে। প্লাম্বিংয়ের মিস্ত্রি আসবে আজকে, নতুন ঘরে যে বেসিন, কোমোড, কল এগুলো লাগাবে। আমরা তো আগের দিন গেছিলাম দোকানে, তোমাদের মাঝে শেয়ার করেছিলাম, বেসিন, কোমোড, কল এগুলো অর্ডার দিয়ে এসছিলাম। তো আজকে লোক আসবে বলেছে দিতে সকাল সকাল, তো এখনও আসেনি, এবার চলে আসবে, ফোন করেছিল আর কি। তো এখন
দেখো। আর আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে লোক যেহেতু আসবে সেখানে তো দেখতে হবে কাজকর্ম। হাজব্যান্ড যেহেতু বাড়িতেও আছে আর আমার রান্নাবান্নাও আছে, কালকে তো সবজিপাতি কেটে রেখেছি, সবজিপাতি কাটার কোনো সমস্যা নেই আজকে। আর এখন আমি এই যে হাজব্যান্ডকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খেজুরের গুড়, হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো, সেই তখন শীত ছিল কিনে নিয়ে এসেছিলো বুঝলে। তো দুধ রুটি দিয়ে এসেছি। আর খেতে খেতেই দেখো খাবার দিতে দিতেই এই যে প্লাম্বিংয়ের মিস্ত্রি আসবে, এখনও আসেনি, কিন্তু দোকান থেকে এই যে মালগুলো অর্ডার দিয়ে এসেছিলাম সেগুলো সব একে একে এসছে আর কি দোকান থেকে। আর এই যে হিন্দওয়্যারের কোমরটা এসছে, আর এই বেসিনটা আমরা পছন্দ করছিলাম, এই বেসিনটাও নিয়ে এসছে। আর ওই কোমোটের ফিস্টাল তো এগুলো আছেই। আর এই ব্যাগে আছে কলকবজা আর কল টল সব যা কিছু লাগানো হয় আর কি সেইগুলোই এসছে। তো শাওয়ার ফাওয়ার আছে এখানে, তো এগুলো মিলিয়ে দেখছে আর কি হ্যাঁ সব ঠিকঠাক আছে কিনা, লিস্টের মধ্যে যেগুলো যেগুলো লেখা ছিল সেগুলো আছে কিনা। এই জন্য ওই যে যিনি নিয়ে এসছে দোকান থেকে রিক্সা করে তো নিয়ে এসছে, আমি একটু দাঁড়িয়েছিলাম ওখানে। তারপরে ওই যে লোকটা দেখতে পাচ্ছ দোকান থেকে যে নিয়ে এসছে ওই লোকটাই মিলিয়ে দিচ্ছে আর কি সব মালগুলো ঠিকঠাক আছে কিনা। তো আমিও দেখছিলাম। আর প্লাম্বিংয়ের তো লোক আসবে, আজকেই লাগাবে, কারণ হাজব্যান্ডের ছুটি আছে। হাজব্যান্ড বাড়িতে থাকলে সুবিধে হয়, একজন বাড়িতে থাকলে ওদিকে লক্ষ্য নজরও করা থাকে, আর আমার তো দুপুরে রান্নাবান্নাও আছে। ঠিক আছে, তো চলো এগুলো সব মিলিয়ে দিক। আর লোকও আসবে, তোমাদের মাঝে কিছু না কিছু তো শেয়ার করবোই অবশ্যই, থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো বা ভিডিও হচ্ছে ইন্ট্রো দেখে তো বুঝতেই পেরে গেছো তোমরা। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কিছুক্ষণ বাদেই প্লাম্বিংয়ের লোকগুলো চলে এসেছে লাগাতে, বেসিন কোমোট কল এগুলো তো লাগাবেই। আর এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছিলাম ব্যাগটা, এগুলো খুলে রেখেছে, জাস্ট লাগাবে আর কি। মিস্ত্রিদের জন্য চা নিয়ে যাচ্ছি, লেবুর চা আর বিস্কিট মিস্ত্রিদের দেবো। বন্ধুরা আজকে দুপুরে রান্না করেছি, কালকে তো সবজি টবজি কেটে রেখেছিলাম, আজকে একেবারে তাড়াতাড়ি রান্না করে ফেলেছি, এক নিমিষেই কোনো ভাবনা চিন্তা করতে হয়নি। একেবারে সোজা ফ্রিজ থেকে সবজিগুলো বের করে রেখেছিলাম, ধুয়ে টুয়ে পুরো রান্নাঘরে গিয়ে একেবারে সবজি এক নিমিষেই রান্না করে ফেলেছি। তো উচ্ছে আলু ভাজা, তার সাথে বড়ি ভাজা করেছি, আর এটা হচ্ছে সজনে ফুলের বড়া করেছি, বেগুন ভাজা, এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু বেগুন বড়ি দিয়ে উচ্ছে দিয়ে শুক্তো করেছি, আর এটা হচ্ছে ডাল করেছি লঙ্কা দিয়ে একটু ঘন ঘন করে ডাল করেছি। এটা অবশ্যই সকালে বানিয়েছিলাম, নিরামিষে এতগুলো পদ। আরও বলছিল আলু চোখা করবে, আমি বললাম না, মোমো বলছে আলু চোখা করার দরকার নেই। আমার ছেলেকে দেখো লঙ্কা কতগুলো লঙ্কা বের করছে দেখো, পারলে তুই বাটিতে শুদ্ধ নিয়ে বস। চলো খাওয়া দাওয়া শুরু করি। ভাবছি ওটাই করবি। শুরু করি, মা স্নান করতে গেছে, আসবে। বন্ধুরা এটা কিন্তু আমি একা খাবো না, অবশ্যই সবার জন্য নিলাম। খাই হ্যাঁ বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম বিকেলবেলা তোমাদের মাঝে শেয়ার করছি। আর তার আগে দুপুরে খাওয়া দাওয়ার পরে লোক কাজ করছিল, প্লাম্বিংয়ের লোক, সেগুলো দেখছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর নতুন ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, কারণ লোক কাজ করছিল তো, আর নোংরাও হয়ে গেছিলো, বালি টালি সব পড়ছিল, আর জিনিসপত্র যখন খুলছিল কলটল তার ঠোঙা মোঙা সব পড়ছিল, ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম উপরে চলে এসেছিলাম হাত পা ধুয়ে আর কি। আর রোদ তো নেই, এখন বিকেল হয়ে গেছে, রোদ গড়িয়ে গেছে। আর বড়ি এই যে টিনটা তুলে রাখছি, আবার কালকে সকালেই রোদে দেব, ঠিক আছে। তো এখন রুমে রেখে দেবো আর কি এই বড়িগুলো নিয়ে গিয়ে। আর আমার হাজব্যান্ড এই যে গাছে জল দিচ্ছে। এখন কি হয় বলো তো, এত রোদ হয় না, গাছে দুবার করে জল দিতে হয়, সকালবেলা আবার বিকেলবেলা। যদিও আমাদের ছাদের উপরে খুব একটা গাছ নেই, আর যে কটা গাছ আছে ওগুলো তো বাঁচিয়ে রাখতেই হবে। তো হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, একটু জল দিচ্ছে বিকেলবেলা। বন্ধুরা একদম রুমে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বড়ি রেখে দিয়েছি এখানে, এই রুমে বড়ি রেখে দিয়েছি। আমাদের এখানে না ভাম বিড়াল আসে জানো তো, বড়ি ফল এগুলো সব খেয়ে নেয়, তো এই রুমে রেখে দিয়েছি, দরজা লাগিয়ে দিয়ে চলে যাব, আবার কালকে সকালে উঠে রোদে দেব বড়ি।
আর আমাদের আজকে যে সকালবেলা কাজ হচ্ছিল, মিস্ত্রিরা কাজ করছিল, খুবই ব্যস্ত ছিলাম বন্ধুরা, কি বলবো। আর এটা ওটা দোকানে আনতেও যেতে হয়েছে, মিস্ত্রিরাও নিয়ে এসছে গিয়ে, আর আমি আগে গেছিলাম জিনিসপত্র সব আনতে। কিছু জিনিস বাকি ছিল আর কি আনার, তো মানে হঠাৎ করে যেগুলো দরকার সেইগুলো আনতে গেছিলাম। এই যে দেখছো আমাদের এই যে বেসিন লাগানো হয়েছে, আর এইখানেই বসানো হয়েছে বেসিনটা। পরে এখানে আয়না লাগানোর চিন্তা ভাবনা আছে, তবে পরে হবে, ঠিক আছে। তো আর এইখানে তো হচ্ছে কোমোড বসানো হলো, আর আস্তে আস্তে এগুলো ব্যবহার হবে, ফিটিংস হোক সব গুছিয়ে, ঠিক আছে। চলো বাথরুমের দরজাটা লাগিয়ে দিই, লাইটটা অফ করে দিই। আর এই যে রান্নাঘরের সিঙ্কটা লাগানো হয়েছে আগে, আর এই যে কল লাগানো হলো, জল পড়ছে কিন্তু, এই যে দেখতে পাচ্ছ এখানেও বেসিনে কিন্তু জল পড়ছে, সব জল টল চালু আছে কিন্তু, এই যে দেখতে পাচ্ছ চালু হয়ে গেছে জল টল। চলো বন্ধুরা, ভিডিওটা বন্ধুরা আজকে এখানে এন্ড করে দিচ্ছি, নতুন ঘরে দাঁড়িয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।